হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। 6 নভেম্বর পুরীতে ছিল আমাদের 5th ডে। দিন আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল চিল্কাতে। আর আগের দিন যেহেতু বাসে অনেকটাই জার্নি হয়েছিল, সে কারণে সকাল সকাল আর ঘুম ভাঙেনি, একটু লেটই হয়ে গেছিল উঠতে। ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোতে বেরোতে প্রায় 7টা হয়ে গেছিল। হোটেল থেকে অটো নিয়ে সোজা বাস স্ট্যান্ডে এসে চা খেয়ে উঠে পড়েছিলাম বাসে। দিন তো ঘুরে এসে হোটেলে ঢোকার পর আবারও বাস ঠিক করা হয়েছিল চিল্কাতে যাবো, সেই জন্য আমাদের তো বাস ছাড়তে ছাড়তে প্রায় 7:30 8টা হয়ে গেছিল। পর্যন্ত বাসে উঠে উঠে ঘুমিয়ে গেছিল। বেশ কিছুটা যাওয়ার পর তো আমরা চলে গিয়েছিলাম একটা হোটেলে। ওখানে সকালের ব্রেকফাস্টটা সবাই মিলে করে নিলাম। তারপর তো আর বাস কোথাও থামবে না সেরকমই কথা হয়েছিল, একদম চিল্কাতে গিয়েই থামবে। সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠে পড়েছিলাম বাসে। আগের দিন যেহেতু বাসে অনেকটাই জার্নি হয়েছিল, সে কারণে পরের দিন সেরকম একটা এনার্জি ছিল না প্রথম দিকে। ওখানে তো প্রথমে এক ঘুম হয়ে গেছিল, সে কারণে ওর ফুল এনার্জি ছিল। তো তারপর বাসে খেলা করছিল। যাই হোক, আমাদের বাস ছেড়েছিল তো মোটামুটি 7:30 কি 8টা নাগাদ। চিল্কাতে ঢুকতে ঢুকতে মোটামুটি 10:30 কি 11:15 এরকমই বেজেছিল। চিল্কাতে যখন বাস থামলো তখন আমরা বাস থেকে নেমে পড়েছিলাম। চিন্তা ছিল একটাই, যেহেতু পুজনে এক জায়গায় বেশিক্ষণ থাকে না, একটা রাস্তা যেহেতু বোটে জার্নি করতে হবে, সেই কারণেই। যাই হোক, আমরা ঢুকে পড়েছিলাম চিল্কাতে। তো আমাদের বাসায় যিনি গাইড ছিলেন তিনি আমাদের সাথেই ছিলেন। তিনি তো বাসে আমাদের সমস্তটা বলে দিয়েছিলেন। তো প্রথমে আমরা চিল্কাতে ঢুকে একটা রেস্টুরেন্টে গিয়ে খাবারটা অর্ডার করে দিলাম। জার্নি করে আসার পরে তাড়াতাড়ি খাবারটা পেয়ে যায়, সেই কারণে খাবারটা আগে থেকে অর্ডার করে দেওয়া হয়েছিল। ওদিকে তো বাবা আর পুচনের পাপা ছিল খাবারের ওদিকে। আমরা কিছুটা সামনেই ছিলাম, পুচনের দিকে ছাগল দেখছিল সেই জন্য। তারপর তো ওখানে গিয়ে সবাই ফ্রেশ হয়ে এখন ঘোরার পর চলে গিয়েছিলাম বোট ঠিক করতে। জায়গাটা ভীষণই সুন্দর ছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। অনেকগুলো নৌকা একসাথে ছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। পুরীতে এই কদিন তো বেশ ভালোভাবে ঘুরলাম, আর লাস্ট একটা দিনই আমাদের হাতে ছিল। এখানে সারাদিন রোদে ঘোরার পর আর বেশি রোদটা গায়েও লাগছিল না। তো যাই হোক, গিয়ে তো প্রথমে একটা বোট ঠিক করে নিয়েছিলাম। আর বোট ঠিক করার পর সবাই মিলে উঠে গিয়েছিলাম বোটে আমরা ছিলাম মোট 12 জন। 12 জনের মধ্যে আমাদের ফ্যামিলি ছিল, আর এক্সট্রা আরো 4 জন ছিল অন্য একটা ফ্যামিলির। আমাদের সাথে যারা গেছিল তারা সেই দিনটা স্কিপ করে গেছিল তাদের কিছু প্রবলেমের জন্য। সেই দিনটা আমরা নিজেরাই বেরিয়েছিলাম। বোটে ওঠার পর বেশ খানিকটা গিয়ে আমরা প্রথমে দেখে নিয়েছিলাম লাল কাঁকড়া, মুক্তো, নবরত্ন পাথর, এইসবগুলোই। তারপর আবার বেশ কিছুটা রাস্তা জার্নি করার পর আমাদের নিয়ে গিয়েছিল হচ্ছে আইল্যান্ড। ওখানে কিছু স্টল ছিল, যেমন চায়ের, মাছের, কাঁকড়া, এগুলো বিক্রি হচ্ছিল। ওখানে কিছু হোটেল ছিল, আর উল্টো দিকে ছিল বঙ্গোপসাগর। সেগুলো ওখানে দেখার, তো সেগুলো দেখার জন্য আমরা রওনা দিয়েছিলাম। যাই হোক, কিছুটা আসার পর চলে এসেছিল এই দ্বীপটাতে। আমরা বোট থেকে নামিনি, বোটেই ছিলাম। তো ওখানে আমাদের প্রথমে এটা দেখিয়েছিল, সেটা হচ্ছে লাল কাঁকড়া। তো তারপর নিয়ে এসেছিল কিছু ঝিনুক, যেগুলো থেকে আমাদের মুক্তো বের করে দেখিয়েছিল। তো বেশ অনেকগুলো ভাঙার পর লাস্টে একটা যেটা পেয়েছিল সেটাতে মুক্তো ছিল, যদিও বা অরিজিনাল না, তবুও ওখানে বেশ কিছুটা সময় ধরে এই জিনিসগুলো দেখাচ্ছিল। আমি তো পূজাকে নিয়ে বসেছিলাম বোটের পেছনের দিকটায়। এগুলো দেখা মাত্রই পূজা নেওয়ার চেষ্টা করছিল, তো তাড়াতাড়ি করে সামনে চলে এসেছিল। এখানে যেটা দেখাচ্ছিল সেটা হচ্ছে এই ঝিনুকটা থেকে মুক্তো বের করে দেখাচ্ছিল। এখানে আমাদের আরো অনেক কিছু দেখিয়েছিল, তো আমাদের ভিডিও করতে না করেছিল, সেখানে আর ভিডিও করিনি। তো এই যে সেই মুক্তো, বেশ কিছুটা সময় ছিলাম, তখন অনেক কিছু দেখার পর তারপর আবার আমরা বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে। নেক্সট আমরা গিয়েছিলাম ডলফিন দেখার জন্য। ওখানে বেশি ডলফিন আমরা দেখতে পাইনি, 2 থেকে 3টের মতো দেখতে পেয়েছিলাম। ওখান থেকে আরো কিছুটা এগিয়ে গিয়েছিলাম, প্রায় 1 ঘন্টা মতো। আমাদের বোটের দাঁড়ে একটা মাছের জাল আটকে গেছিল, সে কারণে ওটা বন্ধ হয়ে গেছিল। স্টার্ট নিচ্ছিল না, তো বেশ অনেকক্ষণ পর স্টার্টটা নিয়েছিল। ওখানে লাল কাঁকড়া, পাথর, ডলফিন সবকিছু দেখার পর আমরা নেক্সট যে জায়গাটায় যাব সেটার নাম বলেছিল হচ্ছে আইল্যান্ড। ওটাও একটা দ্বীপ। ওখানে যাওয়াটা আমাদের চয়েস ছিল, আমাদের জিজ্ঞেস করেছিল যে আমরা ওখানে যাবো কিনা। সবার ডিসিশনে ওখানে যাওয়া হয়েছিল। তো বোটে উঠে তো পুচান বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিল। আমি তো বোটে চাপার আগে বেশ ভয় পাচ্ছিলাম যে পুচান কি করবে, সেই জন্য। তো বোটে তেমন কিছু করেনি, বেশ চুপচাপি বসেছিল আর খেলা করছিল। ওখানে আরো 2 জন ছিল, তাদের সাথেই খেলা করছিল। দুজনেই পুচানের চেয়ে অনেকটাই বড়। তো ওদের পেয়ে তো পুচান ভীষণ খুশি, ওদের সাথেই খেলা করছিল। পুচান তো এমনিতে ঘুরতে ভালোই বাসে, সেরকম কোনো প্রবলেম হয়নি ওখানে ঘুরতে গিয়ে। আইল্যান্ড যাওয়ার রাস্তা তো বেশ অনেকটাই, প্রায় 2 ঘন্টা মতো। আগেই তো বলেছি যে ওখানে দেখার বলতে বঙ্গোপসাগর, ওখানে মাছের কিছু স্টল, এইসবই। তো ওখানে নেমে প্রথমে খেয়ে নিয়েছিলাম ডাব। তারপর যেটা অর্ডার করা হয়েছিল সেটা হচ্ছে মাছ। গিয়ে অর্ডার করে দিয়েছিলাম। তো ওখানে 3টে মাছ ছিল, তার মধ্যে বড় ভেটকি মাছটাই নিয়েছিলাম। তো সবাই তো ওখানে খায়নি মাছ, তো আমরা কয়েকজন খেয়েছিলাম। ওখানে আরো অনেক মাছ ছিল, তো আমরা শুধুমাত্র একটা ভেটকি মাছ আর একটা কাঁকড়া অর্ডার করেছিলাম। খাবারগুলো অর্ডার করার পর তো আমরা চলে এসেছিলাম সমুদ্রের ধারে। এটা বেশ কিছুটা ভেতরের রাস্তা, শুধুমাত্র আমরা 2জনেই এসেছিলাম, আর কেউ আসেনি দেখতে এটা। সমুদ্রের ধারে অনেকেই ছিল। এখানে কিছুক্ষণ কাটিয়ে আবার চলে গিয়েছিলাম খাবারের ওখানে। ওখানে মাছটা বেশ ওরা কম সময়ে রান্না করে দিয়েছিল। আমাদের যেতে যেতে মাছ আর কাঁকড়া দুটোই রান্না হয়ে গিয়েছিল। আইল্যান্ডে আমরা ছিলাম প্রায় 8 ঘন্টার ওপর। আমরা 2জনে সমুদ্রের ধারে বেশ কিছুক্ষণ ছিলাম।
সোজা চলে গিয়েছিলাম খাবারের ওখানে, তো ওখানে গিয়ে খেয়ে নিয়েছিলাম কাঁকড়া আর মাছ। তো খুব অল্প সময়ের মধ্যে খাবারটা ভীষণ সুন্দর রান্না করেছিল। তো কিছুক্ষণ ঘুরে আমরা আবার উঠে পড়েছিলাম বোটে। এবার তো ফেরার পালা। বেশ অনেকটা ঘন্টাই তো সবাই মিলে বোটে কাটিয়েছিলাম। তারপর তো ঘোরা কমপ্লিট করে সবাই বোট থেকে নেমে পড়েছিলাম। তারপর তো চলে গিয়েছিলাম হোটেলে। আগের দিন তো অনেকটা ঘোরা হয়েছিল, সে কারণে একটু টায়ার্ড ছিলাম। চিল্কাতে সারাদিনটা তো বোটেই কেটে গেছিল। তো তারপর তো সোজা চলে এসেছিলাম হোটেলে। ওখানে তো আমাদের খাবার অর্ডার করাই হয়ে গেছিল। বাস থেকে নেমে সাথে সাথেই আর ঘুরে আসার পর তো সবাই মিলে বসে পড়েছিলাম লাঞ্চে। তো এখানে খাবারের প্রাইস গুলো ভীষণই কম। আর আগে যেহেতু মাছ আর কাঁকড়াটা খাওয়া হয়ে গেছিল, সে কারণে পেট একদম লোড ছিল। তাও বসেছিলাম। তো আমাদের লাঞ্চে ছিল আলু ভাজা, মাছের ঝোল, ডাল, ভাত, একদম সিম্পল খাবার। খাওয়া কমপ্লিট করার পর তো সবাই মিলে বাইরে এসে একটু বসেছিলাম। তো আবারও বাসে অনেকটাই জার্নি। আর বাসে যেহেতু পুচেন একভাবে অনেকক্ষণ ছিল, সে কারণে ওকে একটু ছেড়ে দিয়েছিলাম, ও খেলা করছিল। আমাদের তখন থেকে বেরোতে বেরোতে প্রায় 3:30 4টে মতো হয়ে গেছিল। পুচেন তো বাইরে খেলা করছিল আর আমি গিয়েছিলাম একটু ফ্রেশ হতে। পুচেন আমাকে দেখতে না পেয়ে ওর পাপার সাথে চলে গেছিল ওয়াশরুমের সামনে। চিল্কাতে তো সারাদিনটা বেশ ভালো কাটিয়েছিলাম। সেই দিনটা তো অন্য দিনগুলোর চেয়ে একটু আলাদা ছিল। সারাদিনই জলের ওপর বোটের মধ্যেই বসে থেকে ঘোরা। নেক্সট তো আমাদের হাতে আর একদিনই ছিল। সেদিন তো ঠিক করা হয়েছিল যে বাকি যে সাইট সিন গুলো আছে সেগুলোই দেখবো। সারাদিন ঘোরার পর তো বাসে উঠে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। বাস থেকে নামার পর হোটেলের সামনে এসে চা খেয়ে নিয়েছিলাম, এসে ডিনার। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। যারা এখনো অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তো আজকের মতো টাটা।